আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে দুইটি ব্যাপার নিয়ে কথা বলবো। তা হচ্ছে ঢাকা সিলেট রুটে চলাচলকারী সুরমা মেইল, আরেকটি হচ্ছে পদ্মা সেতু রুট। তাহলে চলুন আমরা শুরুতে পদ্মা সেতু রুট নিয়ে আপনাদেরকে কিছু বিস্তারিত ধারণা দেই। গেল 24 নভেম্বর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা জংশন হয়ে নড়াইল হয়ে পদ্মবিলা জংশন দিয়ে সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত আনুষ্ঠানিক যে ট্রায়াল রান সেটি সম্পন্ন করা হয়েছে। তখন পর্যন্ত সকলেই বলেছিল যে খুলনা ঢাকা, ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোল ঢাকা এক রেকে ট্রেন চালু করা হবে, যেটি সকাল 8টা বাজে খুলনা থেকে ছেড়ে ঢাকা আসবে এবং ঢাকা থেকে আবার বেনাপোল গিয়ে পুনরায় উক্ত ট্রেনটি ঢাকা আসবে, তারপর রাতে আবার ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে 1 ডিসেম্বর, তারপরেও উক্ত ট্রেনটি চালু করা হয়নি। অনেকের অনেক মতবিরোধ রয়েছে। যে কেউ বলছে রেলওয়ের যে বড় বড় কর্মকর্তাগণ রয়েছেন তাদেরকে বদলিজনিত কারণে কিংবা তাদের পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার কারণে হয়তো উক্ত রুটে ট্রেন দিতে বিলম্ব হচ্ছে। আবার অনেকে বলছে যে ক্রু সংকটের কারণে এখন পর্যন্ত উক্ত রুটে কোনো ট্রেন দেওয়া যাচ্ছে না। আসলে কোনটি সঠিক সেটি আমরাও জানি না, কারণ রেল যে কি করে সেটি বোঝা বেশি মুশকিল। আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছিলেন অথবা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজে অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন যে কবে নাগাদ ট্রেন চালু হবে, কোন কোন রেল স্টেশনে যাত্রা বিরতি দিবে, তা বিস্তারিত নিয়ে যাতে আপনাদেরকে একটি আপডেট ভিডিও তৈরি করে দেই। আসলে এখন পর্যন্ত কোনো প্রকার নোটিশ না পাওয়ার কারণে আমরা সেই ভিডিও তৈরি করছি না। তারপরে যদি আপনাদের ভিডিও তৈরির প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সম্ভাব্য যে সকল রেল স্টেশন থামবে সেইটি জানিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন রয়েছি পদ্মা সেতু রেলপথের মেন লাইনে, যার অবস্থান হচ্ছে ঢাকার শ্যামপুর এলাকায়। এইখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন উক্ত রুটে তৃতীয়বারের মতো টেম্পিং করা হচ্ছে। প্রথমবার যখন এই অংশে রেলপথ স্থাপন করা হয় তখন এই অংশে টেম্পিং করা হয়েছিল। পরবর্তীতে ট্রেন চলাচলের কারণে এইখানকার যে লাইনগুলো রয়েছে সেগুলো কিছুটা আঁকাবাঁকা হয়ে যাওয়ার পর আবারও টেম্পিং করা হয়। আর সর্বশেষ এখন আবার নতুন করে টেম্পিং করা হচ্ছে উক্ত রেলপথে। আসলে একটা নির্দিষ্ট সময় গিয়ে টেম্পিং করা রেলপথের জন্য অনেক ভালো একটি দিক। এতে করে উক্ত রেলপথে কোথাও যদি পাথর ব্যালেন্সিং না থাকে, এতে দেখা যায় যে রেলপথ আঁকাবাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই টেম্পিং করে উক্ত রেলপথে যথাযথ স্থানে পাথরকে বসানো হলেই উক্ত রেলপথের গতি বাড়বে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বর্তমানে টেম্পিং করার ফলে পদ্মা সেতু রেলপথ পুনরায় আবারও তার জৌলুস ফিরে পাচ্ছে। বর্তমানে উক্ত রুট দিয়ে প্রায় 80 কিলোমিটার গতিতে ট্রেনগুলো চলাচল করে থাকে। এতে করে দেখা যায় যে টেম্পিং করার ফলে সেই গতি বজায় রাখতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন এসে পড়েছে আর একটি অটো হঠাৎ রেলপথের দিকে চলে এসেছে। আর সেই রেলপথে গতি বজায় রাখতেই আজকে মূলত টেম্পিংটি করা। এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পিং ট্রেনটি পার করার জন্য শ্যামপুর গেটের যে গেটম্যান রয়েছেন তিনি এইমাত্র উক্ত রুটের গেট ফেললেন। অল্প সময়ে টেম্পিং ট্রেনটি শ্যামপুর রেলওয়ে স্টেশনের যে পাশে শ্যামপুর রেল গেট রয়েছে সেইটি অতিক্রম করবে। আর আরেকটি কথা না বললেই নয়, শ্যামপুর রেল গেটের একটি মাত্র ব্যারিয়ার দেওয়া হয়েছে, যেটি খুবই ঝুঁকিপূর্ণ। আসলে উভয় পাশে যদি ব্যারিয়ার থাকতো এতে করে দেখা যায় যে কোনো সমস্যা হতো না, কারণ একটি মাত্র ব্যারিয়ার থাকার কারণে হরহামেশাই ব্যারিয়ার ফেলার পর ট্রেন কাছাকাছি এসে পড়ার পরও দেখা যায় যে যানবাহনগুলো রেলপথের উপরে চলে আসে। অনেক সময় এরকম হওয়ার কারণে গেটম্যানদের বিচক্ষণতায় উক্ত গেটে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এখন পর্যন্ত। যদি কোনো প্রকার পরবর্তীতে দুর্ঘটনা ঘটে যায় সেই কারণে আমি মনে করি অপোজিট সাইডে আরেকটি ব্যারিয়ার দেওয়া প্রয়োজন, কারণ ভবিষ্যতে যখন ক্যান্ডারিয়া ঢাকা সেকশন পুরোপুরি চালু হবে তখন এইখান দিয়ে 80 কিলোমিটার গতিতেই বা 100 কিলোমিটার গতিতেই ছুটে চলবে পদ্মা সেতু রুটের ট্রেনগুলো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পাথর বা ব্যালাস্ট টেম্পিং করা হচ্ছে। এই টেম্পিং করার ফলে রেলপথে কোথাও যদি নিচে পাথর কম থাকে সেটিকে টেম্পিং করার মাধ্যমে উক্ত স্লিপারের নিচে পাথরগুলোকে ভালোভাবে বসানো হয়। আর এটা বসানোর প্রক্রিয়া হচ্ছে যে এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ভাইব্রেশন দেওয়া হয় এবং সেই কম্পনের ফলেই
পাথরগুলো একেবারে স্লিপারের নিচে বসে যায় এবং কোথাও যদি আঁকাবাঁকা থাকে তাহলে সেই রেলপথটিও সোজা হয়ে যায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে চাইনিজ টেম্পিং ট্রেনটি রয়েছে, সেই টেম্পিং ট্রেনের মাধ্যমেই এখন পদ্মা সেতু রেলপথে টেম্পিং করা হচ্ছে। আর এই টেম্পিং ট্রেনটি একেবারে নতুন বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত এখানে টেম্পিং করার কাজ সম্পন্ন হয়েছে আর এখনই টেম্পিং ট্রেনটিকে শ্যামপুর রেলগেট পার করার জন্য এখন মেশিনটিকে ভেতরে প্রবেশ করানো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টেম্পিং ট্রেনটি কিন্তু এখন শ্যামপুর গেট ধীর গতিতে থ্রু পাস করে যাচ্ছে এবং ট্রেনটি শ্যামপুর গেট পার হওয়ার পর আবারও তার যে টেম্পিং প্রক্রিয়া সেই টেম্পিং প্রক্রিয়াটি চালু করবে। আর এই টেম্পিং করার কার্যক্রমটি ভায়াডাক্টের যে পাথরবিহীন রেলপথ শেষ হয়েছে সেইখান থেকে একেবারে জুরাইন পর্যন্ত অনবরত টেম্পিং করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আবারও টেম্পিং কার্যক্রম শুরু করেছে। আর বর্তমানে যে টেম্পিং কার্যক্রমটি করা হচ্ছে এইটি মূলত চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি লোকজনই করছে, কারণ এখনও পদ্মা সেতু রেলপথটি বাংলাদেশ রেলওয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি, কারণ এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। আর সেই সকল কাজগুলোই এখন সম্পন্ন করছে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি। তো টেম্পিং কার্যক্রম নিয়ে একটি ভিডিও তৈরি করে দিলাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো এই ছিল আজকের পদ্মা সেতু রেলপথের টেম্পিং কার্যক্রম। আপনাদের বলেছিলাম যে দ্বিতীয় আরেকটি টপিক রয়েছে, সেটা হচ্ছে যে ঢাকা সিলেট রুটে একটি তথ্য দিব সুরমা মেইলের। অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে লোকোমাস্টার বা ক্রু সংকটের কারণে ঢাকা সিলেট রুটে একমাত্র লোকাল ট্রেন সুরমা মেইল ট্রেনটি আজকে থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে, তার মধ্যে একটি সমস্যা হচ্ছে ক্রু সংকট এবং আরেকটি সমস্যা হচ্ছে লোকোমোটিভ সংকট। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ রেলওয়ের 3000 সিরিজ যে লোকোমোটিভগুলো রয়েছে বা 30 সিরিজ, উক্ত সিরিজ লোকোমোটিভগুলোতে বেশ সমস্যা দেখা দিয়েছে। সেটার সবচেয়ে বড় কারণ যে এক সময় আমরা নিউজে দেখেছি উক্ত লোকোমোটিভগুলোতে নাকি অনেক দুর্নীতি করা হয়েছে। তো সেই কারণে এখন দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় লোকোমোটিভগুলো সার্ভিসে থাকা অবস্থায় মাঝপথে লোকোমোটিভ বন্ধ হয়ে যাচ্ছে বা বিকলও হয়ে যাচ্ছে এবং সেই কারণে দেখা যায় যে 29 সিরিজের লোকোমোটিভগুলোর উপর বেশ চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এতটাই যে ইঞ্জিন সংকট রয়েছে যে দেখা যায় যে আন্তনগর ট্রেনগুলোতেও 23 সিরিজের লোকোমোটিভ দিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে। মূলত আমরা সকলেই জানি যে 23, 24, 25 উক্ত সিরিজগুলো বেশ কয়েক বছর আগেই লোকোমোটিভগুলোর সক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও জোড়াতালি দিয়ে উক্ত লোকোমোটিভগুলো দিয়ে সার্ভিস দেওয়া হচ্ছে বা ট্রেন চালানো হচ্ছে। এবং সেই লোকোমোটিভ দিয়ে যদি আন্তনগর ট্রেন চালানো হয় এতে দেখা যায় যে ঝুঁকির পরিমাণ বেশিই থাকে। আর ক্রু সংকটের কারণে দেখা যায় যে সুরমা মেইল ট্রেন সহ সামনে আরও কিছু ট্রেন বন্ধ হতে পারে। তার মধ্যে আরেকটি হচ্ছে যে ঢাকা নোয়াখালী রুটের যে নোয়াখালী এক্সপ্রেস রয়েছে লোকাল ট্রেন, সেইটিও বন্ধ হতে পারে। অলরেডি আজকে উক্ত ট্রেনটি বন্ধও করা হয়েছে এবং দোহাজারী চট্টগ্রাম রুটের ট্রেনও আজকে ট্রিপ বন্ধ ছিল। পাশাপাশি ঢাকা জয়দেবপুর রুটে চলাচলকারী তুরাগ কমিউটার ট্রেনটিও আজকে বন্ধ ছিল। তো এইভাবে চলতে থাকলে কিন্তু আপনারা যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি দেখতে পাচ্ছেন এইটিকেও হয়তো ট্রেন পরিচালনার সংখ্যা কমানো হতে পারে বা বন্ধও করা হতে পারে। আসলে রেল কি করবে সেটা এখনও জানা যায় না। তো আমরা আশা করি সকলেই সেই দিকটা একটু দৃষ্টি রাখব এবং ট্রেনে অবশ্যই টিকিট কেটে ভ্রমণ করব, যাতে করে উক্ত রুটে ট্রেন বন্ধ না করে এবং রেলের কাছে চাওয়া রেল যেন খুব দ্রুত নতুন নতুন লোকোমোটিভ বাংলাদেশে নিয়ে আসে দুর্নীতিমুক্তভাবে এবং মিটার গেজ কোচও যেন নিয়ে আসে, যাতে করে নতুন নতুন রুটে নতুন ট্রেন চালু করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলে বিডি রেল এনজয় টিকটক অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।